না, এত কি আর মেসেজের উত্তর দেওয়া যায়? হাজার হাজার ফ্রিল্যান্সার এবং অনেক স্টুডেন্ট আমাকে প্রশ্ন করছে যে স্যার আপনি তো প্রফেশনাল ফ্রিল্যান্সার, আপনি তো প্রফেশনালি কাজ করছেন, তা এই যে বাংলাদেশে এখন কারেন্টের যে অবস্থা, আমরা তো আমাদের কাজগুলো করতে পারছি না বা আমাদের ক্লায়েন্টের কাজগুলোও কিন্তু ভালোভাবে ডেলিভারি দিতে পারছি না। এর জন্য অনেকের ক্যান্সেল হচ্ছে কাজ, অনেকে কিন্তু হচ্ছে ফিডব্যাক খারাপ পাচ্ছেন। হাজারো ফ্রিল্যান্সার এবং হাজারো স্টুডেন্টরা আমাকে অনবরত মেসেজ করছে যে স্যার আপনি তো একজন প্রফেশনাল ফ্রিল্যান্সার, আপনি আপনার কাজগুলো এবং আপনার ক্লায়েন্টের সাথে কিভাবে কমিউনিকেশনগুলো রক্ষা করছেন বাংলাদেশে এই কারেন্টের সমস্যা থাকার পরেও। ঠিক তাদের জন্যই আজকের এই ভিডিওটি আমি তৈরি করছি। বিষয়টা হচ্ছে যে আমাদের দেশে কিন্তু এখন বর্তমানে একটা প্রবলেম চলছে, আমি বলবো সেটি হচ্ছে যে কারেন্ট ঠিকভাবে থাকতেছে না, বা একবার কারেন্ট গেলে 2 থেকে 3 ঘন্টাও অনেক জায়গাতে হচ্ছে কারেন্ট বন্ধ করে রেখে দিচ্ছে। তাই এমন তো অবস্থায় আমরা যারা ফ্রিল্যান্সার, আমরা তো মূলত ল্যাপটপ এবং কম্পিউটারের মাধ্যমে কাজ করে থাকি, এবং আমাদের যদি হচ্ছে ল্যাপটপে চার্জ না থাকে বা আমরা যদি ইন্টারনেট কানেকশনটা বন্ধ হয়ে যায়, তাহলে আমরা কিভাবে কাজ করব বা কিভাবে কাজগুলো শিখবো বা আমাদের ক্লায়েন্টদের কাজগুলো আমরা কিভাবে ডেলিভারি দিব, এইরকম প্রবলেমে কিন্তু অনেকেই পড়ছেন এবং আমাকে কিন্তু অনেকেই কিন্তু হচ্ছে মেসেজ দিয়েছেন। আসলে আমি অনেকগুলো মেসেজের উত্তর দিচ্ছিলাম, বাট ভাবলাম যে এই যে একটা মেসেজগুলো দিচ্ছেন, তাই এই মেসেজের উত্তরটা আপনাদের সবাইকে জানানো প্রয়োজন। এর জন্য আমি বসলাম। যেহেতু সারাদিনে 3 থেকে 4 ঘন্টা করে কারেন্ট থাকছে না এবং রাতেও অনেক সময় 2 থেকে 3 ঘন্টা করে কারেন্ট থাকছে না, অতএব আপনাদের উদ্দেশ্যে আমি বলছি যে আপনারা আসলে কিভাবে কাজগুলো করবেন বা কিভাবে ক্লায়েন্টের কাজগুলো ডেলিভারি দিবেন, তাই তো? আচ্ছা দেখুন, আমি কিভাবে কাজ করছি এই জিনিসটা আগে আপনাদেরকে বলি। বিষয়টা হচ্ছে যে আমার অবশ্যই একটা স্মার্টফোন রয়েছে এবং আমি আমার স্মার্টফোনের মাধ্যমে কিন্তু 50% ফ্রিল্যান্সিং এর কাজগুলো কিন্তু কমপ্লিট করতে পারি। যেমন ক্লায়েন্টের সাথে কথা বলা, ক্লায়েন্টের যে কাজগুলো আমরা করেছি সেই কাজগুলো ডেলিভারি দেওয়া, এবং কি অনেক ধরনের কাজ আছে যেমন সোশ্যাল মিডিয়া মেনটেন করা, এই কাজগুলো কিন্তু আমরা আমাদের ফোনেই করতে পারছি। অতএব আমাদের ফোনে আমরা ফুল চার্জ দিয়ে রাখবো, এটা একটা হচ্ছে সলিউশন। এর পাশাপাশি আমরা যেটা করব সেটা হচ্ছে যে দেখেন যে আপনার ল্যাপটপ যে আছে, ল্যাপটপটা আপনি ফুল চার্জ দিয়ে রাখেন। তার মানে আমি বলতে চাচ্ছি যে যখনই কারেন্ট আসুক না কেন বা যখনই কারেন্ট থাকুক না কেন, আপনার মোবাইল ফোনটি এবং আপনার যে ল্যাপটপ সেটি হচ্ছে ফুল চার্জ দিয়ে রাখবেন। এটা হচ্ছে 1 নম্বর শর্ত। এবং যারা হচ্ছে মূলত ফুল টাইম ফ্রিল্যান্সিং করছেন এবং যাদের কাজ রানিং রয়েছে, আপনারা চাইলে একটা ডিভাইস কিনতে পারেন, এবং আমার মনে হয় যে এই ডিভাইসটা প্রত্যেকটা প্রফেশনাল ফ্রিল্যান্সারের থাকা প্রয়োজন এবং প্রত্যেকটা মানুষেরই থাকা প্রয়োজন যারা মূলত ল্যাপটপ বা ফোন ইউজ করে থাকে। আমি আপনাদের আজকে পরিচয় করিয়ে দিব একটি পাওয়ার ব্যাংকের সাথে। বিষয়টা হচ্ছে অনেকেই অনেক ধরনের পাওয়ার ব্যাংক কিনছেন এবং ঠকে যাচ্ছেন। সেই জায়গায় আমি একটা পাওয়ার ব্যাংক দেখাচ্ছি, শাওমির একবারে জেনুইন একটা পাওয়ার ব্যাংক, যেটা মূলত 20,000 এমপিয়ারের একটি পাওয়ার ব্যাংক। এই পাওয়ার ব্যাংকটি যদি আপনারা নিতে চান তাহলে সেই ক্ষেত্রে আপনারা যে কোনো শাওমির শোরুমে গেলেই কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন। যেহেতু এখন হচ্ছে সবাই পাওয়ার ব্যাংক কিনছে, সেই ক্ষেত্রে অনেক জায়গাতেই পাওয়া নাও যেতে পারে। তবে আমি বলবো যে এই পাওয়ার ব্যাংকটার মাধ্যমে আমি আমার ল্যাপটপ যেটা আছে, যেটা ম্যাকবুক, আমি 3 থেকে 4 ঘন্টা আমার ম্যাকবুক ইউজ করতে পারছি এই পাওয়ার ব্যাংক দিয়ে। এবং তার পাশাপাশি আমি কিন্তু আমার স্মার্ট যে ফোনটি রয়েছে 5000 এমপিয়ারের যে ব্যাটারি সহ যে স্মার্টফোনটি, সেই স্মার্টফোন কিন্তু 2 বার চার্জ দিতে পারছি। তার মানে একটা পাওয়ার ব্যাংকের মাধ্যমে আমি কি করতে পারছি, আমার ল্যাপটপ চার্জে দিতে পারছি এবং পাশাপাশি আমার ফোন কিন্তু 2 বার চার্জে দিতে পারছি। অতএব এখন আপনারা বলেন যে এতটুকু যদি হচ্ছে চার্জ ব্যাকআপ দেয় এই পাওয়ার ব্যাংকটা, তাহলে কি আমার ক্লায়েন্টের কাছে বকা খেতে হবে? তাহলে কি আমার অনলাইনের ক্লাস মিস যাবে? কোনোটাই কিন্তু মিস যাবে না। আর ইন্টারনেটের কথা, সেটা তো আপনার যে স্মার্টফোন ইউজ করছেন সেখানে অবশ্যই সিম রয়েছে, সেই সিমে আপনারা কিন্তু এমবি কিনে নিতে পারেন, মান্থলি একটা এমবি প্যাকেজ নিতে পারেন, যে এমবি প্যাকেজটা নিয়ে আপনি হচ্ছে আপনার এই অনলাইনের কাজগুলো করতে পারেন। অতএব আসলেও যেহেতু বাংলাদেশের এই সমস্যাটা, এখন এই সমস্যা নিয়ে আমি শুধু ফেসবুক ফাটাই ফেললে বা ইউটিউবে ফাটাই ফেললে বা নিউজ করে হচ্ছে সবাইকে জানান দিলে আসলে কিছু হবে না। বিষয়টা হচ্ছে যে সরকার চেষ্টা করছে, আমাদের মাননীয় বিদ্যুৎ প্রতিমন্ত্রী এবং মাননীয় বিদ্যুৎ মন্ত্রী তিনি কিন্তু হচ্ছে বলেছেন যে 2 সপ্তাহের মধ্যে হচ্ছে আমরা এটা রিকভারি করার চেষ্টা করব, এবং আমরা কিন্তু দেখছি যে আগের চাইতে
কিছুটা কিন্তু লোডশেডিং এখন কম হচ্ছে। এবং আরেকটা বিষয় সেটা হচ্ছে, আপনারা সবাই জানেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা উনিও কিন্তু চেষ্টা করছে যে যত দ্রুত এই প্রবলেমটা সলভ করা যায়। আর একটা কথা, যারা ফ্রিল্যান্সার রয়েছেন তাদেরকে বলবো যে দেখুন যে এই যে কাজ কারেন্ট থাকতেছে না, আমি কাজ করতে পারতেছি না, ক্লায়েন্টের কাজ জমা দিতে পারতেছি না, এগুলো অজুহাত বাদ দেন ভাই। আপনার যদি ইচ্ছা থাকে, ইচ্ছা থাকে কাজ করার, তাহলে কারেন্ট না থাকলেও আপনি কাজ করতে পারবেন। আপনারা কি জানেন বাংলাদেশের হাজারো তরুণ আজকে গ্রামে বসে থেকে কিন্তু ফ্রিল্যান্সিং করছে। একবার চিন্তা করুন যে আমার এরকম অনেক স্টুডেন্ট রয়েছে যাদের বাসায় কিন্তু কারেন্ট নেই, বন্ধুর বাসাতে ল্যাপটপ চার্জে দেয়, সেখান থেকে চার্জে করে নিয়ে এসে বাসায় আনে, 2 থেকে 3 ঘন্টা তারা প্র্যাকটিস করতেছে, আবার বন্ধুর বাসায় গিয়ে চার্জে দিচ্ছে। এই রকম নজিরও কিন্তু আমি দেখেছি। অতএব সরকারকে এই মধ্যে চাপে ফেলার চেষ্টা করছে অনেকেই, বা অনেক মহল কিন্তু চাপে ফেলার চেষ্টা করছে। এটা সরকারি একটা প্রবলেম, এটা সরকারি প্রবলেমটা সলভ করে দিবে ইনশাল্লাহ। এবং আল্লাহ তাআলার কাছে আপনারা চান ইনশাল্লাহ সবকিছু আবার আগের মতো হয়ে যাবে। কারণ আমাদের প্রধানমন্ত্রী করোনার মতো পরিস্থিতি কিন্তু পার করে এসেছে। আর এটা তো বাংলাদেশে কিছু বিদ্যুৎ ঘাটতির সমস্যা, যেটা পার করা আমার মনে হয় না যে মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষে খুব একটা কঠিন কিছু হয়ে যাবে। এই মুহূর্তে কিন্তু খোলা জলে অনেকেই মাছ শিকার করার চেষ্টা করবে। অতএব আমি একটু সতর্ক থাকি। আরেকটা জিনিস সেটা হচ্ছে যে দেখেন, আমি যখন একটা মোমবাতি জ্বালাবো, মোমবাতির এক পাশে আলো থাকবে, এক পাশে অন্ধকার থাকবে। দেশ যখন এত উন্নত হচ্ছে, দেশে এত যখন রাস্তাঘাট হচ্ছে, দেশে যখন এতটা এগিয়ে যাচ্ছে, তখন কিছুটা সমস্যা কিছু কিছু জায়গায় থাকা এটা কিন্তু হচ্ছে স্বাভাবিক। অতএব জিনিসগুলো একটু পজিটিভলি নেন এবং সরকারকে সহযোগিতা করেন। নিজের বাসায় অপ্রয়োজনীয় লাইটগুলো অফ করে রাখেন এবং মনে করে অবশ্যই বাইরে যখন যাবেন তখন অবশ্যই মনে করে ঘরের লাইট অফ করে যাবেন এবং সবকিছু চেক করে যাবেন। আশা করি এই সমস্যার সমাধান হয়ে যাবে। আর আমার যারা হচ্ছে কিউট স্টুডেন্ট রয়েছেন তাদের উদ্দেশ্যে বলছি যে আপনাদের এত টেনশনের কিছু নাই। আপনারা একটা পাওয়ার ব্যাংক কিনে আপনারা এই ইয়েগুলো করতে পারেন। আর যদি হচ্ছে আপনারা পাওয়ার ব্যাংক আমার মাধ্যমে নিতে চান, সেই ক্ষেত্রে আমাকে মেইল করতে পারেন বা আমাকে SMS করতে পারেন এবং কুরিয়ার সার্ভিসটা দিয়ে দিতে পারেন। কুরিয়ার সার্ভিসের লিঙ্ক আমাকে দিলে বা অ্যাড্রেস দিলে আমি নিজে এই জিনিসগুলো ফ্রিল্যান্সারদের জন্য কিনে পাঠিয়ে দিব। অতএব এটার দাম মেবি আপনার 3000 টাকার মতো পড়বে। যদি কারো প্রয়োজন হয় যোগাযোগ করতে পারেন। অতএব সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। এবং একটা কথাই, সেটি হচ্ছে এই যে আপনারা হচ্ছে পাওয়ার ব্যাংকটি দেখছেন, যেটা হয়তোবা আপনাদের কাছে মনে হচ্ছে যে ছোট মোটো কোনো পাওয়ার ব্যাংক, বাট ছোট মোটো পাওয়ার ব্যাংক না, অনেক শক্তিশালী একটি পাওয়ার ব্যাংক এবং আমি নিজে এটা দিয়ে কাজ করছি। অতএব কার কয়টা পাওয়ার ব্যাংক লাগবে দ্রুত যোগাযোগ করুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।